আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রপ্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ রবিবার, সকাল এখন ৮টার মতন বাজে। এদিকে ঘুম থেকে উঠতে না উঠতে আমার ছেলের দুষ্টামি শুরু। তো যাই হোক, আজকে তো আমি আপুর বাসায় যাব। তো আম্মু হুট করে আমার বাসার নিচে আসছে, তো আমি নামছি। নামার পরে আম্মু বলল কি যে বাবুকে দাও। বাবুকে দিছে, দেওয়ার সাথে সাথে আম্মু গাড়ি নিয়ে দিছে টান। তো আমি তো বারবার আম্মুকে বলছি, আম্মু বাবুকে দিয়ে যাও, তুমি রাখতে পারবে না। তো আশেপাশের মানুষজন মনে করছে কি বাবুকে মনে হয় ছিনতাই করে নিয়ে গেছে। তো সবাই বলছে এই গাড়ির নেম প্লেটটা দেখো, রাখো, আপা আপনার বাচ্চাকে কি নিয়ে গেল, আমরা কি গাড়িকে ধরবো? তো পরবর্তীতে আমি তাদেরকে আশ্বস্ত করলাম যে না, এটা আমার মা আমার বাচ্চাকে নিয়ে গেছে। তো আমি ঝটপট বাসার কাজকর্ম শেষ করে এখন বাজে 12:30। আমি চলে আসতেছি আপুর এইখানে, কারণ বাবুকে অনেকক্ষণ আম্মুর কাছে রাখছি। ও কান্নাকাটি করছে কিনা বা ও আম্মুর সাথে দুষ্টামি করতেছে কিনা। আম্মু তো 3টা নিয়ে একেবারে পেরেশান, পারবে না। তো এদিকে বাসায় এসেই তো দেখি যে না, সে বিন্দাস আছে ভাই বোনের সাথে। তো সকালবেলা আমি খাওয়াই দিচ্ছিলাম, তো আর ওই পেরেশানিটা নাই, ওর ক্ষুধাও লাগে নাই। তারপরেও এসে আম্মু ওকে খাওয়াইছে। তো খাওয়ানো টাওয়ানো শেষ করে এখন আমি দেখতেছি যে আমার বড় ছেলেটা এখনও গোসল করে নাই, স্কুল থেকে আসছে অনেকক্ষণ আগে। তো তাকে গোসল করাবো। তো তার সমস্যা হচ্ছে, তার পরীক্ষা শুরু হয়েছে। তো আমি এই জন্য আপুর বাসায় আবার 15 দিনের জন্য চলে আসলাম পড়ালেখা করার জন্য। আর এই যে আমার পুচকু ওইখানে দাঁড়ায় আছে। তো সব কিছু কমপ্লিট করে বাবুকে ঘুম পাড়ায় দিয়ে বাচ্চা কাচ্চাকে খাওয়ার দাওয়ার খাওয়ায়ে আমি আসলাম একটু রান্না করতে। তো রান্না যখন করছি, তো আপনাদের সাথে একটু গল্প করব না, তাই কি হয় বলেন? আজকে না খুবই ইচ্ছা করছে বর্তমান সমাজে বিবাহিত জীবনে অসুখী হওয়ার কারণগুলো নিয়ে কথা বলার। বর্তমান সমাজে অধিকাংশ বিবাহিত জীবন কেন অসুখী, এটা কিন্তু অনেকেই বলতে চায় না। যেমন ধরেন, যোগাযোগের অভাব, ল্যাক অফ কমিউনিকেশন। অনেক দম্পতির মাঝে খোলামেলা কথা বলা হারিয়ে যায়, ভুল বোঝাবুঝি বাড়ে, অনুভূতি চেপে রাখা হয়, ফলে সম্পর্ক ধীরে ধীরে বিষাক্ত হয়ে ওঠে। আমাদের ব্যাপারটা কি জানেন? আমাদের মাঝেও কিন্তু এখন কথা বলাটা অনেক কমে গেছে। কারণ কি? বাবুর জন্য। তো আমরা হয় কি সাধারণত যখন আমাদের ফ্রি সময় থাকে, তখন আমরা একটু মেসেজে কথা বলে নিই। মেসেজে কথা বললে হয় কি, সামনাসামনি অনেক কথা থাকে যে হুটহাট করে বলে ফেললে মেজাজটা গরম হয়ে যায়, কথা বলতে গেলে ঝগড়া হয়ে যায়। মেসেজে আসলে ওই ঝগড়াগুলো আমরা করি না, আমরা সুন্দরভাবে ঠান্ডা মাথায় কথাগুলো সেরে নিই। এটা একটা আমাদের ভালো দিকই আমি বলবো। আর আরেকটা বিষয় কি জানেন? অতিরিক্ত প্রত্যাশা, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন যেটাকে বলে আর কি। অনেকেই মনে করেন বিয়ের পর সব কিছু ম্যাজিকের মতো ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটা কিন্তু বিয়ের পর আমিও ফেস করছি। যেমন ধরেন, আমি একটা ভেবে রাখছি, হয়েছে আর একটা, বা আমার হাজব্যান্ড একটা জিনিস ভেবে রাখছে, হয়েছে আর একটা। তো এটা হয় কি, এটাতে সম্পর্কের মধ্যে না অতিরিক্ত এক্সপেকটেশন থাকলে একটু ঝামেলাটা বাড়ে। তো এক্সপেকটেশন হালকা পাতলা একটু কমায় রাখলে না আসলে কষ্টটা কম পেতে হয়, সেটা দুজনের ক্ষেত্রেই। এই বিষয়টা না দুজনের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো মতন হওয়া উচিত। আমি না আমার এক্সপেকটেশনগুলোকে অনেকটা কমায় দিছি। কারণ কি, সবসময় সব এক্সপেকটেশন যে আমার হাজব্যান্ড রাখতে পারবে, আমার হাজব্যান্ডের এক্সপেকটেশন যে আমি রাখতে পারবো, তা কিন্তু না। কারণ দুইজনই ভাবে ব্যস্ত থাকি। আমি বাচ্চা নিয়ে ব্যস্ত থাকি, সে অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকে। তারপরে তার কিন্তু আরেকটা স্ট্রেস থাকে, যেমন হচ্ছে ফিনান্সিয়াল একটা যে ব্যাপারটা, সংসার চালানো বা খরচ, তারপরে সামাজিক চাপ, এসব নিয়ে অর্থনৈতিক টানাপোড়েন কিন্তু তৈরি হয়, যা সম্পর্কের মধ্যে প্রভাব ফেলে। তো আমি বউ হিসাবে যদি তার কাছে এক্সপেক্ট করি সে আমাকে সব সময় বেটার কিছু দিবে, বেটার কিছু করবে আমার জন্য, তাহলে এটা কিন্তু তার কাছে বোঝা হয়ে যাবে। তো আমি এই এক্সপেকটেশনটা না একটু কমায় দিছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার 2টা রান্না হয়ে গেছে। একটা হচ্ছে মাছ ভুনা করলাম, আর এখন করব করলা দিয়ে আলু দিয়ে শুটকি মাছ একটু চচ্চড়ি করব আর কি, যেটাকে বলে।
যেই কথাগুলো আমি শেয়ার করলাম না, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমি আস্তে ধীরে না মানুষটাকে বোঝার একটু চেষ্টা করি। কারণ কি, ওই দিন শেষে তো ঘরে বাড়ি দুইজন মানুষই, যদি দুজন মানুষের মধ্যে মনের মিলটা না থাকে তাহলে আসলে সেটাকে সংসার বলে না। যেমন আমি তার ফিনান্সিয়াল দিকটা বুঝি, আবার তার যখন ফিনান্সিয়াল খুব ভালো যায় সে কিন্তু আমাকে খুব ভালো রাখার চেষ্টা করে। এটা প্রত্যেকটা হাজব্যান্ডই করে। যখন তার খারাপ সময় যায় আমি কিন্তু তার পাশে ওই রকম চাপ দেই না, বা তার মাথায় আমি প্রেশার দেই না, তুমি এটা কেন করলা না, তুমি এটা কেন বললা না। তো আমি সেই ক্ষেত্রে না বোঝার চেষ্টা করি যে বেচারাটা চাপে আছে, আমাকে এখন এগুলো বলা যাবে না, বললে তার এগুলো শুনতে ভালো লাগবে না। আমার হাজব্যান্ড বাসায় ঢুকলেই আমি কিন্তু হুটহাট আবদার করে বসি না। এই বিষয়গুলো আসলে মূলত আমার আম্মুর কাছ থেকে শেখা। আব্বু যখন স্কুল থেকে আসতো কাজ করে ব্যস্ত হয়ে, তো আম্মু হুটহাট করেই সাথে সাথেই একটা আবদার করে বসতো না, একটা কথা বলে বসতো না। আব্বু একটু রেস্ট করতো, রিল্যাক্স হইতো, তারপরে আব্বুকে আম্মু বলতো এটা করতে হবে, ওটা করতে হবে, যদি তোমার অ্যাবিলিটি থাকে তুমি তাহলে এটা করো, আমাদের জন্য ভালো হবে। তো আমরা বোনরাও এভাবেই আসলে শিখে আসছি আম্মুর কাছ থেকে দেখেই। এই যে আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম না, আমার কথাগুলো যদি কোনোটা ভুল হয় বা আমি রং কনসেপ্টে আগাচ্ছি তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরও কিছু কথা আছে এই ভিডিওতে আসলে শেষ করা সম্ভব না, আমি পরবর্তী ভিডিওতে আরও বলবো এই সম্পর্কে। দেখছেন কি দুর্দান্ত মাছের কালারটা আসছে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছে। তো এখন বেজে গেছে 5:30টার মতো। তো আমিও বাবুদেরকে পড়াইতে বসবো, তো তাদের আবদার তারা চা খাবে। চাটা যদিও দিতে চাচ্ছিলাম না গরমের মধ্যে, তারপরেও একটু বানায় দিলাম, যেহেতু পড়তে বসাবো তো কিছু আবদার তো তাদেরও মানতে হবে, কারণ তাদের সাথে তো এখন খুব বুঝে শুনে চলতে হয়। কারণ এখনকার বাচ্চা কাচ্চা মানুষ করা তো সো টাফ। আমাদের সময় হলে মা বাবা ধমকায় বসায় রাখতো, দুই একটা মার দিয়ে বসায় রাখতো, চুপচাপ সে কান্নাকাটি করে মার পিছ পিছে ঘুরতাম। তো এখনকার বাচ্চা কাচ্চা রাখা তো মানে বেকায়দা অবস্থা আর কি। তো আমার চা কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে দিয়ে আসি। আর এদিকে আমার ছেলে চা খেতে না পেরে সে কান্নাকাটি শুরু করছে। আর সে আমার কাছে কিন্তু চা খেতে নর্মালি চায় না, তার বাবার কাছে বেশি সে আবদার করে। তো আজকে কেন জানি সে আমার কাছে চা খাওয়ার আবদার করতেছে, সবাইকে যে খেতে দেখছে। আর এদিকে আমার মেয়েটা পড়ালেখা শুরু করে দিচ্ছে, তার ইংলিশ পরীক্ষা, তো সে খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছে। আবার আমার ছেলেটারও 4 তারিখ থেকে পরীক্ষা, ওকেও পড়তে বসাবো। সত্যি বলতে আমাদের যুগে এত পড়ালেখা ছিল না, এইটুক পিচ্ছি পোলাপানের যে পড়ালেখা, সত্যি কথা বলতে ওদের এই পড়ালেখা করছি আমরা 8-9-এ গিয়ে। না, এটা হয়তো বা ভুল বললাম, 7-8 থেকে হয়তো বা শুরু হবে। তাদের সম্পূর্ণ আবদার মেটানো শেষ। তো চলেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন।